নাইক্ষ্যংছড়ি উপজেলার গুন্দুম ইউনিয়নের বড়ুয়াপাড়ায় বাতিজার হাতে চাচার হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহত রতন বড়ুয়ার আত্মীয় স্বজনেরা। নিহত রতন বড়ুয়ার মরদেহ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে এবং তার আত্মীয় স্বজনরা সকলে এখানে আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কি ঘটনা ঘটেছে যদি একটু বলেন। আচ্ছা, ওইটা হচ্ছে আসলে আমাদের এই যে চাচা আর বাতিজার মধ্যে যে ঘটনা হয়, এটা হচ্ছে একটু জায়গা জমি নিয়ে। তাহলে ওরা কোনো ইয়া ছিল না, এর মধ্যে হঠাৎ মধ্যে যে ঘটনাটা ঘটে গেলো এই আর কি। এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে মিনিমাম মানে ৯টা ৯:৩০ হবে আশা করি। তখন আমরা যারা আমাদের বাড়িতে ছিলাম তখন ওই সময় হয়েছে আর কি। হয়েছে ওই যে তারা আমাদের আবার একটা যেটা তো ভাই ওর একটা ছেলে, ওরা নাকি ওই ঘটনাটা ঘটেছে। এটা হচ্ছে কিন্তু বিশেষ করে অন্তপুর আছে, আর অন্তপুরের ছেলে সাজু, তিনি হচ্ছে আমাদের প্রতিবেশী এবং ভাই সম্পর্ক। আর হচ্ছে ওনাদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে সংক্রান্ত বিরোধ চলে আসছিল, এটা আমরা জানি সবাই। তো গতকাল রাতে আমরা দোকানে ছিলাম, মানে যেখানে দোকানের পাশে ঘটনাটা হয়েছিল ওই দোকানে ছিলাম। তো যখন দেখছি যে মানে সবাই হো হাও করে আসছিল, তখন আমরা গিয়ে দেখি উনি একটা দোকানের ভিতরে, দর্জির দোকানের ভিতরে উনি ছুরি আঘাত হয়ে ছুরিসহ দর্জির দোকানের ভিতরে দূরে চলে যায় প্রাণ বাঁচাতে। তো পরবর্তীতে ওনাকে ওখানে স্থানীয়রা আরও লোকজন ছিল, তারা হাসপাতালে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওখানে উনি মৃত্যুবরণ করে। তো পরে ওখানে সাজু বড়ুয়া এবং হচ্ছে ওনার ফিতা অন্তুবড় বড়ুয়া, তো দুজনেই ছিল। তারপরে ওনারা বলছে যে মানে ওনাদেরকে নাকি মারামারির এরকম হওয়ার পরে তারা এরকম ঘটনাটা ঘটাইছে। একজন স্থানীয় আছেন, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে কি ঘটেছিল, আপনি কি জানেন এই ঘটনা সম্পর্কে? আসলে উনি আমার বাল্যকালের উঠা বসা বন্ধু। আমি ওনাকে যতটুকু চিনি, উনি খুব একটা অমায়িক সততা একজন ছেলে এবং পরিবহন ব্যবসায়ী। সে সুবাদে আমরা তার সাথে খুব ছোটোবেলা থেকে উঠা বসা। আমি জানি ও একটু অত্যন্ত নম্রবদ্ধ একজন বড়ুয়ার ছেলে হিসেবে। সকল মুসলিমদের সাথে তার ব্যবসা উঠা বসা, সেই হিসেবে আমি বলবো তার সাথে এটা সিরিয়াস একটা অন্যায় করা হয়েছে এবং যারা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে আমরা সকলে তার খুনির একটা দৃষ্টান্তমূলক বিচার চাই। ধন্যবাদ। দর্শক, যিনি নিহত হয়েছেন রতন বড়ুয়ার বাল্যকালের বন্ধু, তিনি তার বন্ধুর হত্যাকারীর বিচার দাবি করেছেন। গতকাল রাত ৯টার দিকে গুন্দুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ায় বাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে এবং নিহত ব্যক্তি রতন বড়ুয়া, তার বয়স আনুমানিক ৩৮ বছর বলে আমরা জানতে পেরেছি এবং জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে যারা স্থানীয় এবং রতন বড়ুয়ার যারা আত্মীয় স্বজন রয়েছে তারা জানিয়েছেন। রতন বড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নিয়ে আসা হয় কক্সবাজার সদর হাসপাতালে। রতন বড়ুয়ার আর যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে তার লাশ রাখা হয়েছে এবং তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা রয়েছেন তারা সকলেই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। কক্সবাজারের সদর হাসপাতালের মর্গের সামনে থেকে যুক্ত হয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম যে নাইক্ষ্যংছড়ির গুন্দুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত পারিবারিক যে শত্রুতা, সেই শত্রুতার জের ধরে বাতিজার হাতে চাচা খুন হয়েছে, সেটি আপনাদের জানাচ্ছিলাম। এ ছিল আমার কাছে সর্বশেষ।